মানে গোটা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা পাগলের মতো আমাদের কাছ থেকে ওয়ার্কিং প্ল্যান নিতে আসছেন। আর এত ফাইল নিয়ে আমি আর বহন করতে পারছি না এর ভার। 600-700 স্কোয়ার ফিটের প্ল্যানের এই ফাইলগুলো থেকে আজকে একটা ইন্টারেস্টিং প্ল্যান বার করেছি, যেটা আপনাদেরকে দেখাবো। এবার আমি আপনাদেরকে প্ল্যানটি যেটা আমি দেখাতে চলেছি সেটা দেখলে আপনারা চমকে যাবেন যে একটা সরু জায়গার মধ্যেও এত ভালো প্ল্যান করা যায় বাস্তুমতে। সেই প্ল্যানটা আমি ফোনে দেখে আপনাদেরকে ব্যাখ্যা দেবো, আপনারা স্ক্রিনে দেখতে থাকবেন। তবে একটা কথা বলি, যারা যারা জায়গা কিনছেন তাদেরকে আমি বারবার বলি যে কতটা সরু জায়গা হলে কিনবেন না। আমি সবসময় কী বলি আপনাদেরকে, যে ধরুন আপনি পৌরসভা এলাকায় থাকেন 4 ফুট করে 8 ফুট ছাড়তে হবে, আপনি পঞ্চায়েত এলাকায় থাকেন 3 ফুট করে 6 ফুট ছাড়তে হবে। আপনি যদি 30 ফুট চওড়া জায়গা কেনেন, 6 ফুট বাদ দিলে 24 ফুট পড়ে থাকে, তাহলে সেই 24 ফুটের মধ্যে সরু জায়গায় বিল্ডিং প্ল্যান কি সুন্দর হবে, ইন্টারেস্টিং হবে না? তাহলে মিনিমাম আমি সবসময় বলি যে একটা ভালো বিল্ডিং করতে গেলে মিনিমাম 26 ফুট চওড়া আমাকে রাখতে হবে একটা বিল্ডিংয়ের প্রস্থ। তারপর দৈর্ঘ্যর দিকটা আমার মোটামুটি 30-40 যা হলো হলো। কিন্তু আপনারা জায়গা কিনে ফেলছেন 24 ফুট 25 ফুট। আপনারা এটা ভাবছেন না যে আমি যদি 26 ফুট জায়গাটা কিনি, ডান দিকে এবং বাম দিকে 3 ফুট করে 6 ফুট ছেড়ে দিই, তাহলে আমি পাবো 20 ফুট। তাহলে সেই 20 ফুটের মধ্যে কি একটা ভালো প্ল্যান বার করা পসিবল হবে? তখন তো সেই প্ল্যানটা মনের মতো নাও হতে পারে। আজকে আমি অবাক করে দেবো যে 17 ফুটের মধ্যে আমি কিন্তু একটা প্ল্যান দেখাবো যেখানে বাস্তুও মানা আছে, দুটো শোবার ঘরও আছে, সিঁড়িও আছে, ডাইনিংও লিভিংও আছে, টয়লেট আছে, কিচেন আছে। কিন্তু সেই প্ল্যানে যাওয়ার আগে একটা কথা বলি। সেই প্ল্যানে যাওয়ার আগে যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি, অনেকেই পিছন পাকা লোকজন আছে। আমি তো প্রথমেই দেখালাম যে হাজার হাজার প্ল্যান বানাতে বানাতে 50-60টা করে প্ল্যানের অর্ডার চলে আসে এক একদিনে। ম্যাক্সিমাম দেখা গেছে 60-70টা করে প্ল্যানের অর্ডার চলে আসছে। তাহলে ভেবে দেখুন মানুষ আমাদেরকে কতটা চিনেছে। আরও চিনবে নাই বা কেন? 12,000-14,000 করে টাকা নেয় যে সমস্ত ইঞ্জিনিয়াররা প্ল্যানগুলো দেয়, তাতে জানা থাকে আমাদের 2,000 টাকার ওই ওয়ার্কিং ড্রয়িংয়ে সেই সব কিছু থাকে। সবাই জানে যে লাখ লাখ টাকা খরচা করে বাড়ি করবো, 10-20 লাখ টাকা খরচা করে, আর একটা 2-3 হাজার টাকা দিয়ে যদি ওয়ার্কিং ড্রয়িং বানাই, 2-3 হাজার কেন বললাম, 1000 স্কোয়ার ফিটের নিচের প্ল্যানগুলো মাত্র 2,000-এ দিয়ে দিই। 1000-এর থেকে যেগুলো বড় বাড়ির যেমন খরচ বাড়ে, তেমনি প্ল্যানের দামটাও 1,000 টাকা বেশি। তাহলে মাত্র 2,000। আর ম্যাক্সিমাম যে ফাইলটা আমি যে ফাইলগুলো দেখালাম এগুলো সব 1000-এর নিচের ফাইল। এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ম্যাক্সিমাম লোকের যে বাড়ির নকশা সব 2,000 টাকার যে ড্রয়িংয়ে আমরা দিচ্ছি, অন্যান্য ইঞ্জিনিয়াররা 12-14 হাজার টাকা নিয়েও সেই ড্রয়িং দিচ্ছে না। এবং এমন লোক আছে যারা আমাদেরকে প্রথমে ভাবছে যে বাবা অনলাইনে নেবো কেমন হবে, সামনাসামনি বসে নিলে ভালো হতো। অনলাইনে আমরা যে প্রসেসটা রেখেছি, প্রথমে জায়গার মাপ এবং তার সমস্ত বৃত্তান্ত আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে বলা হয়। আর সেটা পাঠানোর পর আমরা যখন তার সাথে ডিসকাস করি, আমরা ফোনেতে তাকে একটা রাফ ড্রয়িং এঁকে দেখিয়েও দিই যে এরকম হবে, হ্যান্ড স্কেচ। হ্যাঁ, তারপর সেটা ফাইনাল করার পর আমরা অটোক্যাডে বানিয়ে 48 ঘন্টার মধ্যে, মাত্র 48 ঘন্টার মধ্যে, এক একটা লোক থাকে তাদের সেই সময়টাও থাকে না। আমরা বলি তারা বলে আমাদের মিস্ত্রি অপেক্ষা করছে। আরে ভাই, একটা বাড়ি নির্মাণ করতে 1 বছর টাইম লাগবে, 6 মাস টাইম লাগবে, 5 মাস টাইম লাগবে। এমন তো নয় যে কালকে মাটি খুঁড়ে পরশু দিন ছাদ ঢালাই করে তারপরের দিন গৃহপ্রবেশ হবে। তাহলে তোমরা ইঞ্জিনিয়ারের কাছে 1টা দিন 2টো দিন দাঁড়াতে পারো না? যেখানে আমরা গোটা বিশ্বের মধ্যে এমন একটা সংস্থা যেখানে অন্যান্য ইঞ্জিনিয়াররা 20 দিন 25 দিনের আগে প্ল্যান ডেলিভারি করতে পারে না, মিনিমাম 10 দিন কি 1 সপ্তাহ তো নেবেই। সেখানে আমরা 48 ঘন্টার মধ্যে যত বড় বিল্ডিংই হোক না কেন তার 2D ওয়ার্কিং ড্রয়িং দিয়ে দিই। আর এই জন্য আমাদেরকে মানুষ এত ভালোবাসে। চলে আসুন আজকে সেরকমই একটা ইন্টারেস্টিং প্ল্যান, যে প্ল্যানটা আমাদের একজন কাস্টমার বানিয়েছিলেন, যে 17 ফুট চওড়া জায়গা এবং 42 ফুট লম্বা জায়গা। ওরকমই তার দুর্ভাগ্য যে তিনি এরকম সরু জায়গা কিনে ফেলেছেন, কিন্তু কুমার কনস্ট্রাকশন তাকে বাঁচিয়েছে। তার কারণ সে সরু জায়গা কেনার পরেও তাকে একটা ভালো প্ল্যান দিয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, সবসময় জায়গা যখন কিনবেন না, 30 ফুটের থেকে কম চওড়া জায়গা কিনবেন না, এটা মাথায় রাখবেন। আমি জায়গা কেনার সময় কী কী খেয়াল রাখতে হয়, যে রাস্তা থেকে জায়গাটা বেশি নিচু হলে কিনবেন না, জায়গার পাশে পুকুর থাকলে কিনবেন না, এগুলো যেমন বলেছি। কিন্তু এরকমও অনেক তথ্য আছে যারা আমাদের কল অ্যাপয়েন্টমেন্ট নেয় তারা জানে। কিন্তু এটাও সব থেকে মাথায় রাখবেন, যখন জায়গা কিনছেন 30 ফুটের থেকে কম চওড়া জায়গা কিনবেন না। যদি বিস্তারিত জানতে চান, এই নিয়ে ভিডিও বানাতে বলেন, নিশ্চয়ই বানাবো। আগেও অনেক বানিয়েছি, আবারও বানাবো। আজকে প্ল্যানটা 714 স্কোয়ার ফিটের, চমকে যাবেন। দেখুন, একটা বেডরুম আছে 13/10, খুব তো খারাপ নয় 13/10। আপনারা যদি তাকিয়ে দেখেন ডিরেকশান সাউথ ইস্ট, অগ্নিকোণ, সেখানে আছে কিচেনটা 8 ফুট 8 ইঞ্চি লম্বা, 5 ফুট 4 ইঞ্চি চওড়া, যথেষ্ট ঠিকঠাক। একজন মহিলা রান্নাঘরে গিয়ে রান্না করবে, তার জন্য 8 ফুট 8 ইঞ্চি লম্বা, 5 ফুট 4 ইঞ্চি চওড়া। একটা সিঙ্গেল ফ্যামিলিতে একজন মালিক,
তার স্ত্রী এবং তার সন্তান, তার মা বাবা রয়েছে, সেখানে ওই রান্নাঘরে তিনি আরামসে করে ফেলতে পারবেন। জায়গাটা সরু, তা সত্ত্বেও অগ্নিকোণে রান্নাঘর মেলানো, সেটাই ইন্টারেস্টিং। এবার তার একটা জিনিস যেটা ছিল সেই প্ল্যানে, যে ওই বেডরুমটাতে এক্সিট একটা ডোর আছে। অনেকেই বলবে বেডরুমে এক্সিট কেন দেওয়া রয়েছে, তার কারণ সেই কাস্টমারের ডিমান্ড ছিল পিছন দিকে আমার জায়গার আরও অনেক অংশ পড়ে থাকবে, সেদিকে যাতে আমি যেতে পারি। এখন কিচেন দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই বলে বেডরুম থেকে একটা অপশনাল ডোর করা রয়েছে। আমি এখানে এটুকু অ্যাড করতে পারি, কেউ যদি মনে করে বেডরুমটার সামনে একটা ব্যালকনি দিয়ে দেবো, তাহলে আরও লম্বায় বড় হয়ে যাবে বিল্ডিংটা। তাহলে আমি যদি বাগানের দিকে যাই, তাহলে ব্যালকনিতে জুতোটা খুলে আমি ঘরে ঢুকতে পারবো, সেটাও করতে পারতেন। আবার কেউ যদি মনে করে, কারো যদি এরকম কন্ডিশন থাকে যে ওইটাকে অ্যাজ এ গেস্ট রুম ইউজ করবো, লোকজন এলে ওখানে বসতে দেবো, তাহলে ওটাকে এক্সিট না ভেবে এন্ট্রেন্স ভাবলে ওটাকেও গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি নানা রকমভাবে করতে পারেন। তবে একটা জিনিস দেখুন, এইটার যে এন্ট্রেন্সটা রয়েছে সেটা পূর্ব দিক দিয়ে ছিল। তাই আজকের এই প্ল্যানটা থেকে যাদের এই ধরনের জায়গা কিনেছেন, যাতে পূর্ব দিকে এন্ট্রেন্স হতে পারে কিংবা আপনার দক্ষিণ দিক দিয়েও এন্ট্রেন্স হতে পারে, আপনারা এই প্ল্যানটা ওই দক্ষিণ দিকের নিচের ঘরটাকে বেডরুম না ভেবে তখন আপনি লিভিং রুম ভেবে নেবেন, তাহলে এদিক দিয়ে এন্ট্রেন্স হয়ে যাবে, তাই নয় কি? এবার এই প্ল্যানটা সেই সকল ব্যক্তিদের জন্য। এবার ভেবে দেখুন, এখানে একটা সিঁড়ি দেওয়া রয়েছে, 3 ভাঁজের সিঁড়ি, ঘরের হাইট 10 ফুট, সিঁড়ির তলায় ডাইনিং টেবিল বসানো রয়েছে এবং সোফাও বসানো রয়েছে, যেখানে এন্ট্রেন্স আছে পূর্ব দিকে, দরজা খুলছে, 2 পাল্লা দরজা। তারপর ওই লিভিং কাম ডাইনিংটা সিঁড়ির তলাটা তো ফাঁকাই থাকে, সিঁড়ির তলা নিয়ে কিন্তু যথেষ্ট বড়। যদি দেখা যায় 14 ফুট 1 ইঞ্চি লম্বা পাচ্ছে এই দিকটা উত্তর দক্ষিণে, আর পূর্ব থেকে পশ্চিমে যদি একটা মাপ দেখা যায় 15 ফুট 4 ইঞ্চি রয়েছে ভিতর দেয়াল টু দেয়াল, তার মানে সিঁড়ির তলাটার জায়গাটাকে নিয়ে ডাইনিং আর লিভিংটা কিন্তু যথেষ্ট বড়। এবং এর মধ্যেও এই ডাইনিংয়ের একটি কোণে প্রপার উত্তর পূর্ব ঈশান কোণ না হলেও দেখুন এর মধ্যেও কিন্তু একটা পূজার সেলফ দেওয়া আছে, তা কি দেখতে পাচ্ছি না, তাই না? এই দেখুন তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। তার মানে আমি ডাইনিংয়ের একটি কর্নারে আমার দেবতাকে রেখে আমি তাকে ধূপ ধুনোও দিতে পারছি। তার মানে এখানেও কিন্তু ওই ছোট্ট অংশটাকেও মাইনিউটলি ফলো করা হয়েছে। এবার দেখুন সিঁড়ির পাশ দিয়ে একটা ঘাঁজ, বায়ু কোণ, একটা বেসিন রাখা আছে হাত মুখ ধোয়ার জন্য, তারপর 9 ফুট বাই 4 ফুট 10 ইঞ্চি একটা পায়খানা ঘর, এবং পায়খানার প্যানটা বসানো আছে উত্তর দক্ষিণে, পূর্ব পশ্চিমে নয়। আপনি যে ধর্মেরই হন, পশ্চিম বা পূর্ব দিকে আপনারা প্যানের মুখ করতে পারবেন না। এই ধরনের যে সমস্ত ভিডিও দেখে আসেন তাদের জন্য কিন্তু এটা মিলে গেল। এবার উপরে আর একটা ঘর 12 ফুট 5 ইঞ্চি বাই 10 ফুট 6 ইঞ্চি, তাহলে দুটো ঘর পেলেন, রান্নাঘর পেলেন, বেসিনের ওয়াশ হাত ধোয়ার জন্য ওয়াশিংয়ের জন্য একটা ডেডিকেটেড 6 ফুটের জায়গা থাকছে, প্লাস টয়লেটের গন্ধটাও টুক করে এদিকে আসবে না, কারণ সেটা একটা খাঁজে রয়েছে। ঘরে ঢুকছেন, ভেবে দেখেছেন যে এমন একজন ইঞ্জিনিয়ার যিনি এত কিছু ভেবে প্ল্যান বানান, নিজের ঢাক পাঠানো হয়ে যাচ্ছে। আবার এটা আমি বলি না, এটা সাধারণ মানুষ বলে, তাই ওই অত প্ল্যান প্রতিদিন অর্ডার করে আমাদের কাছে, আর আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আরও কত ভালোভাবে কত নিখুঁতভাবে কাজগুলো করা যায় তার চেষ্টা করি। সিঁড়িটাও ক্লকওয়াইজে করানো, অ্যান্টি ক্লকওয়াইজে নয়। তো এই সমস্ত পয়েন্টগুলো, ধাপ সংখ্যা দেখুন 21খানা ধাপে আপনি ছাদে উঠছেন, ঘরের হাইট 10 ফুট, তো প্রত্যেকটা জায়গা মাথায় রেখে করা হয়েছে। এবার দুটি দেয়াল যদি খেয়াল করে দেখেন, যে টয়লেট এবং রান্নাঘরের দেয়ালটা 5 ইঞ্চি দেওয়া আছে। টয়লেটে এমনিই জল থাকে, সেখানে আমি যদি 5 ইঞ্চি গাঁথনি করে আমি যদি টাইলস বসাই এবং 5 ইঞ্চি গাঁথনিতে প্রপার পয়েন্টিং করা যায়, তাহলে আমার জলজ কোনো সমস্যা নেই। ওটা তো বেডরুমের দেয়াল নয় যেখানে পুট্টি থাকবে, দেয়াল বসার ব্যাপার থাকে। আমি সবসময় বলি বাইরের দেয়াল, আউটসাইড ওয়াল 10 ইঞ্চি করাই ভালো, কিন্তু এখানে ব্যতিক্রম কেস, যেহেতু জায়গাটা একদমই নেই, তাই বাধ্য হয়ে ওই আউটসাইড ওয়ালটা টয়লেটের এবং কিচেনের জন্য দুটো 5 ইঞ্চি করা আছে, বাকি সব 10 ইঞ্চি দেওয়া। কখনো ভাবতে পেরেছিলেন যে 17 ফুট জায়গাতেও এরকম একটা ইন্টারেস্টিং প্ল্যান যেটা বাস্তু সহকারে হতে পারে, এবং যার স্কোয়ার ফিট শুধুমাত্র 714 স্কোয়ার ফিট। কুমার কনস্ট্রাকশন শুধু বাড়ি নির্মাণ করে না, আজ প্রমাণ করে দিলেন কুমার কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমি, যে প্রত্যেকটা মানুষ যে স্বপ্নগুলো দেখে সেই স্বপ্নগুলোকে কিন্তু সাকার করতে পারেন। আরে মানুষের তো ওটাই স্বপ্ন যে মাথার উপরে একটা ছাদ হবে আর স্বপ্নে একটা বাড়ি হবে। ও তো ভাবেনি যে 17 ফুট জায়গা তো এত সুন্দর একটা প্ল্যান হতে পারতো। ভেবে দেখুন না, বড় ডাইনিং তো আছে, বলতে তো পারবে না যে বড় ডাইনিং লিভিং আমি পাইনি, বলতে তো পারবে না যে ঘরগুলো সেই শহরের 10 বাই 10-এর ঘরের মতো ছোট, বলতে তো পারবে না যে আমার বাস্তু মেলেনে, বায়ুকোণ অগ্নিকোণ মেলেনি, বলতে তো পারবে না ঘড়ির কাঁটার দিকে সিঁড়ি ঘোরেনি। তাহলে এইরকমই প্ল্যান কুমারদা বানায়। আর যারা ভাবছে যে কুমারদার কাছে প্ল্যান বানাবো কি বানাবো না, তারা একটা কথা বলছি, পিছনটা ফাঁকা করে রাখুন, খুব শিগগিরই ভালো করে বাঁশ ঢুকবে, কারণ আপনারা ঠকবেন। আর ঠকার পর এই কদিন আগে
একজন ব্যক্তির একটা ঘটনা দিয়ে শেষ করব। সে আমার কাছ থেকে 1 মাস 2 মাস আগে থেকে প্রতিদিনই প্ল্যান করাবে বলে যোগাযোগ করছে, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, 200 টাকার কল অ্যাপয়েন্টমেন্ট, ফাইনাল একদম রেডি করে ফেলছে যে আমি পাঠাবো। তারপর সে ভাবছে যে ধুর অনলাইন থেকে প্ল্যানটা নেবো, কেমন একটা ভয় ভয় লাগছে। আরে ভাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে আছে সেখান থেকে তোমরা কুমার কনস্ট্রাকশনের লোগো পাচ্ছ। কুমার কনস্ট্রাকশন পেমেন্ট করার সময় পর্যন্ত কুমার কনস্ট্রাকশন এতটা জেনুইন একটা সংস্থা, যেটা অন ক্যামেরা তোমাদের সামনে বলছে। তোমরা যখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেক করছো যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একই কিনা, এতটা জেনুইন একটা জায়গা। তারপরেও তোমরা মাঝে মাঝে ভাবছো যে ঠিক আছে ঠিক আছে, সেই ব্যক্তির সাথে কি হয় জানেন, সে করব করে তার মানে তো আমরা প্ল্যান করে অস্থির হয়ে যাচ্ছি। এদিকে যারা আমাদেরকে পুরো ভরসা করে দূর থেকে দেখে, এক একজন তো আমাদেরকে অন্ধের মতো ভালোবাসে, প্ল্যান করে যাচ্ছি। এই লোকটা দেখছি প্রত্যেক মাসে একবার করে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, সব কিছু জানছে, করাবো বলে আর করতে পারছে না। খুব ভালো কথা। তারপর আমরা অত লোককে মনে রাখতে পারি না কে কী করছে, সে বাছাধন তার ওখান থেকেই প্ল্যান বানায় যথারীতি। প্ল্যান সে ইঞ্জিনিয়ার 12,000 না 11,000 টাকা নিয়ে প্ল্যান দেয় এবং সেই প্ল্যান দিয়ে বাড়ি নির্মাণ করা শুরু করে। বুঝতে নাকি পারেনি, কলমও উঠে গেছে। তারপর টাইপিং করার সময় সে বলছে দাদা আমার প্ল্যান পছন্দ হচ্ছে না। টাইপিং করার পর আমাকে একদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলছে, আমি তো চিনতে পারিনি যে সে আগেও এরকম অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, আমার থেকে প্ল্যান করার কথা ছিল, ওয়ার্কিং ড্রয়িং নেওয়ার কথা ছিল, নিতে পারে না। ওয়ার্কিং ড্রয়িং নেওয়ার পর ওখানে সাবমিশন করে, তো সে কী করেছে, এখান থেকে না নিয়ে ওখান থেকে করাতে গেছে। এখন বলে দাদা আমার বাড়ির লোক সবাই বলেছে, আমাকে বকাবকি দিয়েছে, তুমি কুমারদার থেকে কেন প্ল্যানটা নিলে না, প্ল্যানটা ভালো করে দিতেন। আমাকে বলছে এখন করে দিন। টাইপিং হওয়ার পর আমি প্ল্যান করে দেবো, কলম ফলম সব বসে গেছে, এখন আর প্ল্যানটা করা যায়? কলম ফলমগুলো সব তুমি বসিয়ে ফেলেছো, আমি তো আর নিজের মতো করে পজিশানগুলো করতে পারবো না। কিন্তু সে হাতে পায়ে ধরে, আর তারপর তাকে ওই কলম বললাম সেন্টার টু সেন্টার অ্যাকচুয়াল মাপ দাও, ভিতরের মাপ দাও, দেওয়ার পর ওই কলমেতে আমরা প্ল্যান বানিয়ে দিয়েছিলাম। আর সে এতটা খুশি হয়, তাহলে ভেবে দেখুন সে ওখানে 12-13 হাজার টাকা খরচা করে তারপর ঠকে ন্যাড়া বেলতলায় গিয়ে মাথা ফাটিয়ে তারপরে এলো। তাই বলছি আপনারা একটু ঠকুন, তারপর বুঝবেন যে কুমারদা কী জিনিস। হ্যাঁ।